আল্লাহ প্রথমে ডাকতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দর করে ডাকছেন দেখেন, ঈমানদারদেরকে আল্লাহর মেহবুব বান্দাদেরকে আল্লাহ কত মায়ার সুরে কত সুন্দর ভাষা দিয়ে আমার আল্লাহ সম্মান দিয়ে ঈমানদার ব্যক্তিদেরকে ডাকতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমান করো, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। তাহলে এই আয়াতের কয়েকটা কথার মধ্যে সর্বপ্রথম হরফে নেদা দিয়ে আল্লাহ ডেকেছেন, আহ্বান করেছেন ঈমানদারদেরকে আল্লাহকে কি করা? আল্লাহকে ভয় করা। তাহলে আমি আল্লাহকে ভয় করা সম্পর্কে কয়েকটি কথা তো আছে, কতগুলো বলতে পারবো না। প্রথমে আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে আল্লাহকে কি করা? ভয় করা। এই ভয় সম্পর্কে কিছু আলোচনা করে ঠিক টাইমে আমি তাদের স্টপ করে দেব। যদি আল্লাহর সময় থাকে আয়াতে আগামী জুমার মধ্যে এরপর কথাগুলো বলার জন্য কি করব? চেষ্টা করব। আসেন, আল্লাহকে ভয় করার জন্য কেন বলেছেন? আল্লাহকে যদি আপনি, আমি, আমার ভাইরা, মুসলমানরা, আল্লাহর বান্দারা যদি ভয় করে, আল্লাহর ভয় খুব এলাহি যদি অন্তরের মধ্যে ধারণ করে, তাহলে ওই মানুষের আর কোনো চিন্তা থাকবে না, সবগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বান্দা যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে, ওই বান্দা কখনো সিরাতুল মুস্তাকিম থেকে অন্য দিকে যেতে পারবে না, সরল সোজা পথের মধ্যে থাকবে। ওই বান্দা কোনদিন, কোন সময়ে, কোন দিনের মধ্যে গুনার কাজে লিপ্ত হতে কেন? আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে কখনো পাপ করা যাবে না। কিতাব বলতে বলছে বান্দা যখন খুব এলাহি অন্তরের মধ্যে জায়গা দেয়, অন্তরের মধ্যে রাখে, ওই বান্দা দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে রেহাই পাবে। কিভাবে? কিভাবে বলতে উদাহরণ দিচ্ছি। আপনি একটা খারাপ কাজ করার জন্য, পাপের কাজ করার জন্য আপনি যাবেন, তখন ওই কাজ করার পূর্বে দেখতেছেন আপনার আপন মানুষ, আপনার বড়জন, আপনার সমাজের সরকার, আপনার সমাজের নেতা, মান্যবর মানুষ, সম্মানিত মানুষকে দেখা যাচ্ছে। ওই সম্মানিত মানুষ দেখে ফেললে আপনাকে শরম দেবে, আপনি লজ্জিত হবেন। সেই কারণে আপনি ওই মানুষের লজ্জা দেওয়ার ভয় পেয়ে আপনি খারাপ কাজটি করবেন। না করবেন, কখনো না করবেন না। আপনি ওই কাজ থেকে ফিরে সরে আসবেন। তখন কিতাব মধ্যে বলেছে, এই দুনিয়ার মানুষ, আপনি খৌফ এলাহি অন্তরে দুনিয়ার মানুষের খৌফ ভয় ভীতি সৃষ্টি করার আগে আল্লাহর ভয় আপনার অন্তরে রাখেন। কেন? দুনিয়ার মানুষের কাছে সামান্য সময়ের জন্য আপনি লজ্জিত হওয়া থেকে আপনি বিরত থাকতেছেন।
তো আর যে খোদা আপনাকে সব সময় হর ওয়াক্ত ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব সময় আমাদের কাজ কারবার সম্পর্কে অবগত, আল্লাহ খবর রাখেন। তাহলে চিন্তা করে যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে, ওই খোদাকে কতটুকু ভয় করা দরকার। বলেন সুবহানাল্লাহ। তোমার দুনিয়াবি মানুষ তো তোমার আড়ালে একটু চলে গেলে আর দেখতেছ না, তোমাকে দেখতেছে না। আর খোদা তো তোমাকে সব সময় দেখতেছে, খোদাই তোমাকে সব সময় দেখতেছে। তাই দুনিয়ার মানুষকে ভয় করার আগে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাহলে আর দুনিয়ার সব কিছু আপনাকে ভয় করবে। সুবহানাল্লাহ। আপনাকে কি করবে? ভয় করবে। সে কারণে কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে আরো একটি আয়াত আছে, আমাদের নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ এমন কাছে, দেখেন আল্লাহ এমন কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, অর্থাৎ বান্দার সায় রক্তের চেয়ে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। আরো বেশি কাছে। তাহলে এবার চিন্তা করেন, আপনি দুনিয়ার মানুষ বা 100 গজ 200 গজ 5 গজ এভাবে দূরে থাকলে, বা একটা সিসি ক্যামেরা যদি ফিট করা হয়, আপনি ওই সিসি ক্যামেরাকে ভয় করে, ওই দুনিয়ার মানুষকে ভয় করে, আপনি ওই খারাপ কাজে যাচ্ছেন না, চুরি করতে যাচ্ছেন না, ডাকাতি করতে যাচ্ছেন না। আল্লাহ তো এমন কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমাদের গর্দানের সায় রগের চেয়ে আরো বেশি কাছে। তাহলে দুনিয়ার মানুষ বান্দার খোফ থেকে আমার আল্লাহর খোফ ভয় বেশি বেশি রাখা কি দরকার? বেশি বেশি রাখা দরকার। এখন আমরা রাখতেছি, সেই জন্য আমাদের বিপদ হয়, আমাদের বিপদ হয়। আজকে দেখেন সমাজে, দেশে, গ্রামে গঞ্জে, সারা বিশ্বের মধ্যে মানুষের ভয় এটা উঠে গেছে, এটা নাই, এটা নাই। এই সেই কারণে মানুষ বিপদের মধ্যে পড়তেছে। দেখেন গত বছর কতগুলো বিপদ, এর চেয়ে এই বছর আরো বেশি বিপদ, ঠিক না? কিতাব আছে কি আমার যত নিকট আসবে, যত কাছে আসবে, মানুষ খারাপ হয়ে যাবে, তখন আল্লাহ বেশি বেশি গজব আযাব নাযিল করবে। ওই সময়ের মধ্যে আল্লাহর মকবুল বান্দারা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কি হবে না? কবুল। কিন্তু বান্দা থাকবে, সহি বান্দা থাকবে, কিন্তু আমাদের পাপের কারণে আল্লাহ মকবুল বান্দাদের দোয়া পর্যন্ত খোদা কবুল করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন এখন এই বছর এমন একটা জ্বর, বাইরে জ্বর, এমন ঘর নাই যে ঘরের মধ্যে ওই বাইরের জ্বর হয় নাই, ঠিক কি না? প্রত্যেকটা ঘরের মধ্যে এই জ্বর চলতেছে। এগুলো একটা নতুন নতুন কি আসতেছে, গজব বলে না, নতুন নতুন গজব। আমরা ধর্মের প্রতি নাই, খোদার ভয় আমাদের অন্তরে নাই। আজকে দেখেন এই মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহ, কোনো সন্দেহ আছে? জোরে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনি যদি ওখানে একটা খারাপ কাজের জন্য টাকা রাখতেন, তাহলে হাজার হাজার লাখ লাখ টাকা হয়ে যাবে। বলতে হবে না, একটু ইশারা করলে হবে, টাকার অভাব হবে না। কিন্তু এই যে মসজিদ আপনারা দেখতেছেন, এই বৃষ্টির কারণে বাইরে এখন নামাজ পড়তে পারছে মানুষ, পারতেছে না। এই মসজিদ যদি 4 তলা হয়ে যেত, এখন কয় তলা? 3 তলা। এখন 3 তলা, এর পরেও মানুষ বাহিরে চট পিছিয়ে পিছিয়ে নামাজ পড়তে হচ্ছে। তো বৃষ্টির কারণে তো করা হচ্ছে না। তাই যদি মানুষ নিজাবে চুপে চুপে যদি এই যে মতলি সাহেব রাখে, মসজিদ কমিটিকে
যে ধরে আছে আল্লাহর ঘর, মানুষ নামাজ পড়তে পারছে না। এটা যদি আল্লাহর ঘর এটা বিশ্বাস করে খুব আল্লাহ খোদার ভয় অন্তরে রেখে যদি চিন্তা করা হয়, তাহলে এই মসজিদকে হাত দিয়ে নামাজ পড়ে কথাবার্তার মাধ্যমে মাধ্যমে মানুষ কি করবে? সহযোগিতা করবে কিনা? বলেন না বাজে করবে না? একমাত্র এটা আল্লাহর ঘর, এখানে মানুষ নামাজ পড়তেছে, আমরা নামাজ পড়তে পারতেছি না, বৃষ্টির কারণে জুমার নামাজ পড়তে পারতেছি না। নিজে চুপে এসে টাকা দিয়ে অনেক জায়গায় আমরা দেখেছি নামাজ সালাম করেছে মানুষের আছে বা 10,000 15,000 এবারও দিয়েছে। কি জন্য? এগুলো তো মসজিদের জন্য খরচ করার জন্য, নামও বলার দরকার নাই। সুবহানাল্লাহ, এরকম মানুষ পেয়েছি। মসজিদে চাকরি করতেছে, দিলে হচ্ছে প্রায় আজকে বছর হবে, এরপরে শরীর অক্সিজেন আর ওয়াটার এখানে আমরা 3-4 জায়গায় পড়েছি, এটা আমরা 5 নাম্বার হবে। আল্লাহ বলেছে এমন মানুষ দেখেছি যারা গার্মেন্টসে চাকরি করতেছে, অনেক মহিলারা পর্যন্ত মসজিদের জন্য। দেখো আমার ছাত্রীরা আল্লাহকে খুব ভয় সম্পর্কে, ঠিক না? আল্লাহকে খুব ভয় করলে তাহলে সমস্ত ভালো কাজের প্রতি আপনার কি থাকবে? ভালো কাজ করার জন্য আপনার নিয়ত থাকবে, করার জন্য আপনি সামনে অগ্রসর হবেন। আর যত খারাপ কাজ আছে সবগুলো আপনি পিছনে রাখবেন, ভালো কাজগুলো সামনে। সবচাইতে ভালো কাজ নামাজ পড়া। তো নামাজ কোথায় পড়বেন? আল্লাহর ঘরে। কোথায় পড়বেন? আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে যদি ভালো মজবুত ভাবে না থাকে তাহলে কি নামাজ পড়া যাবে? কষ্ট হবে না? আমাদের মুফতি সাহেব একটু ইশারা দিয়েছেন, আমাদের এই মসজিদ নাকি উপরে এই বৃষ্টির কারণে মানুষ নামাজ পড়তে পারতেছে না, নিচে উপরে একটু টেন দিয়ে 3 তলার উপরে টেন দিয়ে বা অ্যাঙ্গেল দিয়ে টেন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে যেগুলো লোহা এগুলো দিয়ে একটু উপরে টেন দিলে এই বৃষ্টির মধ্যে কি আমাদের মানুষগুলো উপরে নামাজ পড়তে পারবে। আমি এখন ডাক দিচ্ছি না, আপনারা যে যেভাবে পারেন, আপনাদের কোনো যদি পৌঁছাওয়ালা বড় মানুষ যদি পরিচিত থাকে তাদেরকেও বলবেন। আমাদের এখানে আসাদ আলী শাহ রহমতুল্লাহ ওলি কামেল মসজিদ করেছিলেন উনি, আমি যা জেনেছি ওনার নামে একটা মসজিদ দুনিয়াতে কোনো মানুষের নাম না। অনেকে তো কষ্ট করতে পারে এটা ভারত মুখের মসজিদ, অন্যের নাম দিয়েছে মসজিদ থাকে, একমাত্র কষ্ট তুলতে পারে, এটাও কি নাই? সুযোগ নাই। একজন আল্লাহর মহান হাস্তি মকবুল বান্দা, যিনি দুনিয়াকে লাথি মেরে সব সময় আল্লাহর জিকির আসরে মশগুল থাকতেন, উনি হচ্ছে ওলি কামেল হযরত আসাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার নামে মসজিদ দিয়েছেন। আপনারা বুঝাবেন, আপনারা বলবেন নিজেরও যা পারেন, আমাকে দেওয়ার দরকার নাই। এই যে আমাদের মুফতি সাহেব আলমগীর ভাই, তারপর কমিটির যারা আছে তাদেরকে যে যেভাবে পারেন কি করবেন টাকা দেওয়ার জন্য। আপনারা কি লাভ করছেন আমার সাথে? জোর বলেন না। এটা তো মসজিদের কথা বলছে আর কি। আপনারা একটু সুখে শান্তিতে আরামে বৃষ্টির মধ্যে নামাজ পড়ার জন্য সবাই কি করবেন? চেষ্টা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সবাই কি করবেন? চেষ্টা ইনশাআল্লাহ। এক সময় আছে অনেক সামান্য মানুষ সারা দুনিয়া এই মসজিদের যে একটা কাজ করার জন্য অর্ধেক নিচ্ছেন বা
ফখরুল সাহেব আলমী সাহেব, এটা আপনারা সবাই শুনেছেন, আপনারাও মানুষকে বলবেন। হ্যাঁ, এবং এটা তো ভিডিও আরম্ভ করা হচ্ছে, আপনারা একটু শেয়ার দেওয়ার জন্য চেষ্টা করবেন। এমনও কোনো মানুষ আছে দান করার জন্য স্থানটা তো গাই পাচ্ছে না, বুঝ করে পাচ্ছে না, সঠিক জায়গা মতো যদি দান করা হয় এগুলো সঠিকভাবে কি হবে, ব্যবহার করা হবে। এটা অনেকে না পেয়ে দান করতে পারে না। হ্যাঁ, যখন মানুষের সঠিক কথাবার্তা শুনবে তখন অনেকে করতে পারে, দান করতে পারে। যে আপনারা এগুলো দেখে একটু শেয়ার দেওয়ার জন্য চেষ্টা করবেন, যে আমাদের মসজিদটা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা বৃষ্টির মধ্যে শান্তিতে উপরে উঠে নামাজ পড়তে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে। আর এই শুক্রবারে যে একটা টাকা কি চলানো হয়, এটা কি বলে, পয়সার একটা ব্যাগ চলানো হয় না, তো দেখা যায় অনেকে জিমে চুরায় কি করে, এই 10 টাকা 20 টাকা এগুলো তো এখন একটা চা দোকানে ঢুকলে চলে যায়, ঠিক কি না? থাকে না। তা আপনার সামনে যে একটা মসজিদের এই যে ব্যাগ চলে যাচ্ছে, এটা তো আর অন্য কোনো দুনিয়াবি কাজের জন্য না।